এখানে যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, যদি আপনাকে জিজ্ঞেস করে হয় তুমি কটা পয়লা জানুয়ারি পেয়েছো, তুমি গুণে বলে দিতে পারবে। কটা পয়লা বৈশাখ পেয়েছো, গুণে বলে দিতে পারবে। কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো যাদের ইতিমধ্যে 60 বছর বয়স, যাদের ইতিমধ্যে 55-50 বছর বয়স, যতগুলো পয়লা বৈশাখ পেয়েছো, তুমি ভেবে নাও তোমার জীবন ডায়েরি থেকে যতগুলো পয়লা বৈশাখ থাকার কথা ছিল, তুমি বেশিরভাগ পয়লা বৈশাখ পার করে এসেছো, আর কয়েকটা পয়লা বৈশাখ বাকি আছে, আর বেশি দিন নেই। তুমি যদি 80টা বছর বেঁচে থাকো, যাদের 60 বছর বয়স, তারা যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র 1 সপ্তাহ আগেকার ঘটনা। একটু ভেবে দেখবেন, সবকিছু ভুলে গিয়ে স্থির চিন্তা করে দেখবেন, আপনার ওই শিশুবেলার একসঙ্গে বালক বয়সে যে মধুর প্রেমের খেলা, সেটা মনে হবে মাত্র 1 সপ্তাহের ঘটনা। এই কদিনের মধ্যে আপনি সব হারিয়ে আজকে বৃদ্ধ হয়ে গেলেন, তাহলে বেশিরভাগ দিন পার করেছেন, হিসাব খুঁজে পেলেন না, আর কটা দিন বাকি আছে আপনি আর হিসাব খুঁজে পাবেন না। সময় সামনে চলে এসেছে, দুর্লভ মানব জীবন। পশ্চিম দিকে তাকিয়ে দেখো, সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে। কেমন আমাদের জীবনের ডায়েরির প্রত্যেকটি দিনের পৃষ্ঠা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ওমা, আর কটা দিন মাত্র বাকি আছে। আমরা জন্মের সময় মাকে দেখতে পাই না, আর যেদিন মৃত্যু হবে সেদিন মাকে দেখতে পাবো না। এটা কত সত্য কথা দেখুন। কিন্তু যদি চোখ বন্ধ করে চিন্তা করা যায়, বেদনা দিয়ে ধরে রাখতে পারবেন না। এখানে যারা যারা আছেন, মায়ের কোলে যেদিনটা জন্ম নিলেন, সেদিন আপনি মাকে দেখেছিলেন? দেখতে পাননি। কারণ জন্মের শুভক্ষণে মাকে দেখা, বাবাকে দেখার মতন দৃষ্টিটা তখন হয়নি। তাহলে কত দুঃখের বিষয় দেখুন, মায়ের কোলে যেদিন আমাদের জন্ম হয়, সেদিন আমরা মাকে দেখতে পেলাম না। আর যেদিন আমি বৃদ্ধ হয়ে মরে যাব, সেদিন আমার কাছে মা বাবা কেউ থাকবে না। তাহলে যার জন্য তুমি জগৎ দেখলে, তাকে প্রথম দিনেও তুমি দেখতে পাওনি। আর যার জন্য তুমি পৃথিবীতে আসলে, এত সুন্দর কীর্তনাসরে বসেছো, কার জন্য? জন্ম দেওয়া মা বাবার জন্য। কিন্তু যেদিন তুমি মরবে, তার অনেকগুলো বছর আগে তোমার মা বাবা কিন্তু ইতিমধ্যেই পরলোক গমন করেছেন। এর থেকে বেদনার কি হতে পারে? এর থেকে বেদনার আর কিচ্ছু হতে পারে না। জন্মের দিনে মাকে দেখি না, বাবাকে দেখি না, আর যেদিন মরবো সেদিনও দেখতে পাবো না। তাহলে আমি মা বাবার জন্য কি করলাম? এই চিন্তা হয়ে গেল কার? আমার গৌর সুন্দরের। গৌর সুন্দর সারাদিন হরিনাম করতে করতে বিকেল বেলায় হঠাৎ খেয়াল করতে পারি না, কখন যে সারাদিন গড়িয়ে গেল, কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা নামছে, গৌরহরি টের পায় না। ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওগো দাদা, দাদা নিতাই, আমার যে হরিনাম আর ভালো লাগে না দাদা, চলো দাদা, চলো দাদা, চলো। আমরা সকাল বেলায় হরিনাম গাইবার সময় যখন বাড়ি থেকে বার হই, তখন মায়ের চরণ ধরে আমি কেঁদে কেঁদে অনুমতি নেই। সারাদিন কেটে গেল, আর দেখো দাদা, দেখো দাদা, পশ্চিম দিকে সূর্য বিদায় নিচ্ছে। আমাদের তো কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই, আমাদের শুধু দুটো কাজ, আমাদের শুধু দুটো কাজ, ভক্তদের সাথে হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য বিকেল বেলায় মায়ের কাছে গিয়ে শুধু একবার প্রণাম জানিয়ে আসা। চলো দাদা, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। পদাবলীটার মানেটা হচ্ছে, সারাদিন হরিনাম করেছিল মহাপ্রভু, আর যখনই দেখছে ধীরে 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 অন্ধকার নেমে আসছে, তার মানে কি সূর্যটা ডুবে যাচ্ছে। আমাদেরও জীবন থেকে একদিন সূর্য ডুবে যাবে। মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিলাম, সেদিন আমাদের জীবনের ছিল প্রভাতকাল, আর সারাটা জীবন তুমি গোষ্ঠলীলায় মেতে রয়েছ। যেদিন সব কিছু ছেড়ে দিয়ে তুমি গোবিন্দের চরণে যাবে, সেই দিনটা হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তত্ত্বটা বুঝতে হবে মা।
যাবার সময় একটা মানুষকে আপনি দেখতে পাবেন না যে হাসতে হাসতে গোবিন্দ চরণে গেল। যে স্ত্রী স্বামী ছাড়া কিচ্ছু জানে না, সেই স্ত্রীও কিন্তু মৃত্যুর ক্ষণে স্বামীর চরণের কাছে বসে থাকতে পারে না। বাইরে বেরিয়ে সে হাত জোড় করে ভগবানকে ডাকে আর কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর তুমি ওকে মেরে দাও, তুমি ওকে মেরে দাও, মেরে দিয়ে তুমি আমাকে বাঁচাও। স্বার্থপরের মতন ভালোবাসার মানুষের জন্য মুখে কথা এসে যায় কোন দিন? যেদিন নিজের প্রাণের মানুষটা মৃত্যু যন্ত্রণায় আছাড় খেয়ে কাঁদেন। তাই ওমা শোনেন, সারা জীবন ভগবানের চরণে সেবা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গাড়ি বাড়ি তৈরি করে, ছেলেপুলেকে মানুষ করে, মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে ভালো ভালো খাবার খেয়ে দিন কাটানোর জন্য নয়। হরিদাস ঠাকুর জগৎকে শিক্ষা দিয়েছেন যে সারাটা জীবন ধরে তুমি হরিনাম করবে তিনটে জিনিসের জন্য, তিনটে জিনিসের জন্য। যে সেই তিনটে জিনিস পায় তার জীবন সার্থক হয়ে যায়। কোন তিনটে জিনিস? ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ঠাকুর আমি সারাটা জীবন ধরে তোমার নাম করে যায়, নাম শুনে যায় তিনটে জিনিসের আশায়। প্রথম কথা হচ্ছে, আমি চোখের সামনে যত মানুষকে মরতে দেখি, কত ছটপট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত আছাড় কাছাড় খেয়ে মানুষ মৃত্যুবরণ করে। এখানে যত মানুষ আছে সবাই জীবনে কোনো না কোনো মানুষের মরণ দেখেছেন। সামনে দাঁড়িয়ে থেকে দেখবেন মৃত্যু যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। মৃত্যু যন্ত্রণা যে কত বেদনা, সেটাকে উপলব্ধি করতে শেখো। সারা জীবন কেঁদে যান, কোনো দুঃখ নেই, কিন্তু মরণের দিনে যে যন্ত্রণার জন্য মানুষ কাঁদে, সে কান্না সহ্য করতে পারবেন না। মানুষের জীবন এইরকমই হয়, যেদিন জন্ম হয় সেদিন মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদে। যেদিন সংসার ঘানি টানে, ঘানি টানতে টানতে কাঁদে। আর যেদিন তার মৃত্যু হয় সেদিন মৃত্যু যন্ত্রণায় কাঁদে। একটা মানুষ একটা মানুষকে জড়িয়ে ধরে, হৃদয়ের মাঝখানে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তখন সেই মানুষটার আবেগ যদি মিষ্টি থাকে, আবেগ এটা যদি মিষ্টি থাকে, তখন কিন্তু মানুষ জড়িয়ে ধরে কাঁদবে। আর তোমার আবেগ যদি তেতো হয়, তুমি যতই কোটি টাকার মালিক হও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নাও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি বেদ বিদ্যা পুরাণ সব কিছুকে মুখস্থ করে বসে থাকো, মানুষ কিন্তু তোমাকে বুকে জড়িয়ে ধরে সম্মান দেবে না। আবেগটা কি জিনিস এইটা জানতে হবে। বেশটা একটু বাড়িয়ে দেবে। বেশটা আবেগ হচ্ছে মানুষের কাছে একটা উন্নত উজ্জ্বল রসের ভাণ্ডার। হোমায়েরা, কীর্তন আসরে ওই আবেগটুকু ধরার জন্যই আমাদের সারা দিন ধরে বসে থাকা। কীর্তন মানে কিছু তত্ত্ব দেখা, কীর্তন মানে কীর্তনিয়ার নাচ দেখা, কীর্তন মানে কিছু সুরের জাদু দেখা, ওটা কিন্তু নয়। কিন্তু আমি স্পষ্ট কথা বলি, কষ্ট পাই না। ভক্ত যদি আপনাকে হতে হয়, তাহলে আমার আইন মেনে চলতে হবে। আমার আইন ভারতবর্ষের আইনের সঙ্গে মিলবে না। আমার আইন হলো ভক্তি জগতের আইন। ভারতের আইন আর ভক্তি জগতের আইন এক হবে না। ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ বলে একটা জিনিস আছে, কিন্তু ভক্তি জগতে সংরক্ষণ বলে কিছু নেই। ভারতের সংবিধানে একজনের পেটে বিদ্যে নেই, ক লিখতে কলম ভাঙে, কিন্তু একজন মন্ত্রী হয়ে যেতে পারে। কি করে হবে? তার যদি ভোটের জোর থাকে। ক লিখতে কলম ভাঙবে, তবুও সে মন্ত্রী হবে, তার ভোটের জোর থাকলেই হয়ে যায়। একজন ক লিখতে কলম ভাঙে কিন্তু বড় অফিসার হতে পারে, কিসের জোরে? তার যদি টাকার জোর থাকে। কিন্তু মায়েরা, এটা ভারতের সংবিধানে আছে, ভক্তি জগতের সংবিধানে ওটা নেই। ভক্তি জগতের সংবিধানে একটাই নিয়ম, একটাই নিয়ম, রাজার জন্যে যে আইন, আর ওই রাস্তার ভিখারির জন্যে সেই আইন। এবার এই কথাটা যখন বললেন, কৃষ্ণের একটু সন্দেহ বাঁধল,
কিন্তু জিজ্ঞেস করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার আইনটা তাহলে তুমি ক্লিয়ার করে বলো, পরিষ্কার করে বলো। তখন এইবার ভাগবত বলছেন, ঠাকুর ভক্ত যদি আপনাকে হতেই হয় তাহলে আপনি কিছু মনে করবেন না, যেখানে ভক্তের চরণ ধুলা পড়ে থাকবে সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে ভক্তের চরণ ধুলো যদি তুমি গায়ের মধ্যে একবার বুলিয়ে নিতে পারো তবেই তুমি ভক্ত হতে পারবে, নচেত তুমি ভক্ত হতে পারবে না। এবার আমি এখানে যত মায়েরা রয়েছে তাদেরকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ আজকে ভক্ত হবার জন্য এই বাঁশতলির হরিবাসরে এসেছেন, মনে করুন এসেছেন, আর উনি আপনাদের কাছে হাত জোড় করে বললেন যে এখানে কে আমাকে চরণ ধুলো দেবে বাবা, যদি দিতে চাও বলো, আমি ছুটে গিয়ে তার চরণ ধুলো নেব। এবার কৃষ্ণ যদি চরণ ধুলো আপনাদেরকে চায়, বলুন আপনারা কে চরণ ধুলো দেবেন? কে চরণ ধুলো দেবেন? একটু হাত তুলুন তো দেখি। ভগবানকে আপনার পায়ের ধুলো দেবেন, কে দেবেন? শোনেন, এটা দিতে হবে না, ভাবলেও নরকে ঠাঁই হবে না। আপনি যদি এটা শুধু ভেবেছেন যে আমার পায়ের ধুলো কৃষ্ণকে দেব, আপনি নরকেও ঠাঁই পাবেন না। আর কৃষ্ণ ভগবান হয়ে এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমারই এক ভক্তকে নরকগামী করে দিই। তাহলে খুঁজে খুঁজে এই পৃথিবীর মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের চরণধুলো সারা অঙ্গেও যদি কৃষ্ণ বুলিয়ে নেয় সেই ভক্ত নরকে যাবে না, আর কৃষ্ণও ভক্ত হয়ে যাবে। খুঁজে 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 বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ভক্ত পাওয়া গেল। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দেরই বামঙ্গ সম্ভূতা রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণধুলো গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে জন্ম, তাই রাধারানীর চরণধুলো গায়ে মাগলে রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার রাধারানীর চরণধুলো গায়ে মাগলেন। এবার মায়েরা বলুন তো, রাধার চরণধুলো কৃষ্ণ গায়ে বুলিয়ে শুধু কি ভক্ত হয়েছিল? না, আরও এক্সট্রা অনেকগুলো কাজ হয়েছিল, মানে অতিরিক্ত কিছু লাভ হয়েছিল। সেগুলো কি? এক নম্বর হলো, রাধার চরণধুলো গায়ে মেখে কৃষ্ণ ভগবান থেকে ভক্ত হয়ে গেল, এটা প্রথম। দ্বিতীয় হলো, কৃষ্ণ ছিল কালো আর গৌর হরি হলো আমার সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানত না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের পায়ের ধুলো বুলিয়ে যদি এত লাভ হয়, তাই গৌরহরি কলিযুগে জন্ম নিয়ে যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন গৌরহরি সেইখানেই গড়াগড়ি দিয়ে দেয়। কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ, সেখানেই গড়াগড়ি দেয়। তাই আজকে নরহরি বলছে, মা কেউ তোমাকে ধুলো দেয়নি, আজকে তোমার নেমায় নিজে ধুলো মেখেছে। ধুলে ধূস ঋতয়ঙ্গ গদ গদ ভাস। হরি 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 গদ গদ ভাস। ধুলো ধূস ঋতয়ঙ্গ গদ গদ ভাস। রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। সে রাধা হন পদ করত হিয়া। রাধা মোহন পদ করত হৃদয় গৌর হরি পদ
মোহন পদ করত হিয়াস রে রাধা মোহন পদ করত হিয়াস ওই রাধা মোহন পদ করত হিয়াস 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 রে রাধা মোহন পদ করত আর একটা কথা হচ্ছে কি, যত আইন তত ফাঁক, যত আইন তত ফাঁক। ও মায়েরা, রাত্রির বেলা গোষ্ঠলীলা গাওয়া যায় না, কিন্তু শোনেন, কিছু কিছু গোষ্ঠলীলা রয়েছে যেটা দিনেও গাওয়া যায়, রাত্রিতেও গাওয়া যায়। যেমন খোয়ার গোষ্ঠ দিনে গাওয়া যায়, রাত্রেও গাওয়া যায়। আর ফেরত গোষ্ঠ দিনে গাওয়া যায়, রাত্রিতে গাওয়া যায়। খোয়ার গোষ্ঠ কাকে বলে? যে গোষ্ঠলীলায় গোবিন্দের গরু বাছুরগুলো রাধারানীর শ্বশুর বাড়ির ধানের ক্ষেতের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর রাধারানীর শ্বশুর বাড়ির লোকজন ওই গরুগুলোকে খোয়ারে দিয়ে এসেছিলেন। আগেকার দিনে মায়েরা জানেন, খোয়ার বলে একটা শব্দ ছিল, খোয়ার। গরু ছাগল যদি কারো ধান খেতে ঢুকে যায়, খোয়ারে জমা দিয়ে আসেন, আর যার গরু তাকে গিয়ে খড় থেকে ছাড়িয়ে আনতে হয়। তা কৃষ্ণের গরু রাধারানীর শ্বশুর বাড়ির ধানের খেতে ঢুকে গিয়ে ধান তজনজ করে দিয়েছিল বলে শ্বশুর বাড়ির লোক খোয়ারে দিয়ে এসেছিলেন। আর তার ফলে কৃষ্ণ ওই গরুগুলো খুঁজতে খুঁজতে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে কৃষ্ণের একটু দেরি হয়ে গিয়েছিল। তাই এই খোয়ার গোষ্ঠটা দিনের বেলাও গাওয়া যেতে পারে, রাত্রির বেলা গাওয়া যেতে পারে। আর আমি যে লীলাটা গাইছি উত্তর গোষ্ঠ, এটা দিনেও গাওয়া যায়, মানে বিকেলবেলা, আবার রাত্রিতেও গাওয়া যায়। কেন গাওয়া যায়? এই লীলাটার শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন কেন রাত্রিতে গাওয়া যেতে পারে। রাত্রির 10টা বেজে গেলেও উত্তর গোষ্ঠ গাওয়া যায়, তার কারণটি একটু পরেই জানতে পারবেন। শুনুন, আজকে যখন কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদামদের সঙ্গে গলায় জড়িয়ে ধরে খেলা খেলছে, হঠাৎ কৃষ্ণ বিষম খেয়ে গেলেন, বিষম খেলেন। এবার যেই বিষম খেয়েছে, তখন শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কি কানাই, এই কানাই, কানাই, আরে কোনোদিন তো খেলা খেলতে খেলতে তোর এরকম জোরে বিষম লাগে না, আজকে তুই হঠাৎ আমাদের সঙ্গে খেলা খেলতে খেলতে তুই বিষম খেলি কেন? তখন বিষম খাবো না, ও কলাবতীতে বিষম খাবো না। শোন, বিষম খাওয়ার কারণ হচ্ছে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, অবসান হলো কহি যে তোমারে, ময়না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে, মায়না দেখিয়া প্রাণ যেন কাঁদে। বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সবাই বলুন হরি বল। রামদাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখাল মাঝে করে উতর, আর সকল রাখাল মাঝে পড়ল উতর, সকল
এই শ্রীদাম, আচ্ছা রিবাবটা কম, ব্যাখ্যার সময় রিবাবটা কম। এই শ্রীদাম, আজকে আমি কোনোদিন মাঠে খেলতে খেলতে বিষম খাইনি, আজকে আমি সজোরে বিষম খেলাম। কেন জানিস? বেলাটা অতিরিক্ত হয়ে গেছে বলে আমি পরিষ্কার বুঝতে পেরেছি ঘর থেকে নিশ্চয়ই আমার মা আমার নাম করেছে। কারণ আমার মা যশোদা দেবী, আমি যতটুকু জানি, আমার যশোদা মা যদি আমার ঘরে বসে একবার নাম করে আমি বিষম খেয়ে যাই। তখন শ্রীদাম সদাম বলছে, এই কানাই, তোর মা একবার নাম করেছে তাই তুই বিষম খেয়ে গেলি, আর আমরা 24 ঘন্টা তোর নাম করি, বিষম খাওয়া তো দূরের কথা, তুই তো আমাদের নামই শুনতে পাস না। তা সেই জন্য মায়েরা, ডাকার মতো যদি কৃষ্ণকে আপনি ডাকতে পারেন, আমি আপনাদেরকে একটা কথা বলি মা, প্রত্যেকের বাড়িতে মন্দির আছে, সেটা হতে পারে 10 লাখ টাকা দিয়ে তৈরি, হতে পারে 1 লাখ টাকা দিয়ে তৈরি। কত টাকা দিয়ে মন্দির তৈরি করেছেন সেটার সঙ্গে ভগবানের যাতায়াতটা কিন্তু নির্ভর করে না। বা যদি কোনো বাড়িতে মন্দির নাও থাকে, তাতে করে কি ভগবানের চরণ পড়েনি? শুনুন মাগো, ভগবানের একটাই বাণী, ভালোবাসা দিয়ে আমাকে যদি একটা পেতলের থালায় একটা আপেল কুচিয়ে কুচিয়ে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম তার প্লেটে সাজানো আপেল আমি হাত বাড়িয়ে মুখে তুলে নেব। কিন্তু সংসারী মানুষের দশা কিন্তু 10 দশা। মায়েরা, আমরা এখানে কেউ রাজা জমিদারের ছেলে নয়, সামান্য সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমরা। আজকে হয়তো আপেল কেটে দিলেন ভগবানকে, এমন একটি দেখবেন বছরের দিন আসবে যে দিনটা আপনি ভগবানকে দেওয়ার মতন একটা টাকা বাড়িতে খুঁজে পাবেন না। বাড়িতে কোথাও টাকা নেই, সেই ক্ষেত্রে ভগবানকে কি দেবেন? তখন ভগবান বলছে, হে ভক্ত, আমার কাছে যদি আপেল টুকরো না দিতে পেরে, কোনো কিছুই না দিতে পেরে, অন্তত পক্ষে বনের ভেতর থেকে একটা ফুল তুলে নিয়ে এসে আমার প্লেটে সাজিয়ে দাও, আমি কথা দিলাম ফুল দিতে গিয়ে যদি অন্তরে ভক্তি থাকে, আমি নিবেদন করা ফুলও কিন্তু মুখে তুলে দেই। আর ফুলটুকুও যদি দিতে না পারো, শুধু একটা পাতা দিয়ে আমার চরণে যদি বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারছি না, শুধু আমি 2টো তুলসী পাতা দিয়ে তোমার চরণ সেবা করলাম, কথা দিলাম, আমি তখন ভক্তের কাছে শিশুপুত্রের ন্যায় হাত বাড়িয়ে সেই পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খাই। আর পাতা না দিতে পারলে কিছুই লাগবে না, শুধু আমার মন্দিরের দরজাটা খুলে আমার কাছে বসে বসে তুমি একটাবার বলবে, ঠাকুর আমি কিচ্ছু দিতে পারি না, শুধু 2 ফোঁটা নয়নের জলে আমি তোমার চরণ সেবা করলাম। আমি কথা দিলাম আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সেই ভক্তির কাছে চিরকালের জন্য নিজেকে বিক্রি করে দিই। তাই সেই ভগবান নিজেকে বিক্রি করে দেন কার কাছে? যার অবিরল অশ্রুধারায় জিভে কৃষ্ণ নাম চলে। সেই ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান বিষম খেয়ে যায়। এবার শ্রীরাম সুন্দর বলছে, একানাই, বাড়ি যদি যেতে হয় তাহলে বাঁশি কিন্তু আমরা বাজাবো না, কারণ তুই হচ্ছিস এ জগতে একজন নাম করা চোর, আর চোরের ভাষা চোরে বোঝে। তুইও চোর, তোর গরুগুলোও চোর, তাই তোর বাঁশিতে চোরাসুর বাজে, আর ওই চোরাসুর গরুদের কানে যায়, তখন ওই গরুগুলো ফিরে আসে। তাই এই কানাই, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই হরি হরি কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তো চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে।
তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে, ফিরা রে কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। দাঁড়া মায়েরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন বলছে আমরা কিন্তু বাঁশি বাজাবো না, চোরের ভাষা চোরে বোঝে, তুই হচ্ছিস চোর, তোর গরুগুলোও চোর। তখন এইবার শ্রীদাম বলছে তুই বাঁশি বাজা, তবে তো তোর গরু ফিরবে। তখন কৃষ্ণ বলছে আমি বাঁশি বাজাবো? বলছে হ্যাঁ বাঁশি বাজা। তা মায়েরা, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে না বংশী থাকে না মুরলি থাকে? এই জায়গাটা একটু বোঝার বিষয়। ভগবানের হাতে বাঁশি না বংশী না মুরলি? শোনেন, তিনটেই ভগবানের কাছে থাকে। কখনো কখনো তিনি মুরলি বাজায়, কখনো বাঁশি বাজায়, কখনো বংশী বাজায়। বলে তাহলে মুরলি আর বাঁশি আর বংশী কি আলাদা? বলে আলাদা। শোনেন, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে মুরলি। আর এই যে বাঁশিটা, এ আর কেউ নয়, এ দেবী সরস্বতী বাঁশি রূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে আছেন। কেন বসে আছে? কারণ সরস্বতীর একটা মনের আক্ষেপ ছিল যে আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম দেখেছি। রাধারানীকে কৃষ্ণ কোলে করে নিয়ে কথা বলেন, আর কৃষ্ণ রাধারানীর অধরামৃত পান করিয়ে দেয়, রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন। তাই একদিন সরস্বতী চিন্তা করলেন যে আমিও একটা মুহূর্তের জন্য কৃষ্ণের অধর অমৃত পান করব। দাঁড়াও, অধর অমৃত মানে ঠোঁট, অধর মানে ঠোঁট, আর অমৃত মানে হচ্ছে চুম্বন। রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন, এটা সরস্বতী জানেন। সরস্বতী একদিন স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি একদিন কৃষ্ণকে কেঁদে কেঁদে বলবো আমাকে একটা মুহূর্তের জন্য যেন তার অধরামৃত পান করায়। এই চিন্তা করে রাধারানী একদিনকে হঠাৎ সরস্বতী মায়েরা, সরস্বতী একদিন কৃষ্ণের নাম গাইতে গাইতে 10,000 বছর ধরে এক আসনে বসে ভগবান কৃষ্ণের নাম ধরে ধরে কাঁদতে লাগলেন। শোনো, 10,000 বছর ধরে যদি কেউ এক আসনে বসে কাঁদে, সেই কান্নাতে কি আর ভগবান চুপ থাকতে পারে? 10,000 বছর ধরে কেঁদে 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 10,000 বছরের শেষ দিনে কৃষ্ণ এসে সরস্বতীকে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর ধরে আমায় কাঁদছ, আমার নাম ধরে কাঁদছ, বলো তুমি কি চাও? তখন সরস্বতী বললেন, হে কৃষ্ণচন্দ্র, আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা বারের জন্য তোমার ওই অধরামৃত পান করতে চাই। তখন কৃষ্ণ বললেন, সরস্বতী তোমাকে যদি আমি অধরামৃত পান করায়, রাধারানী বুকে ব্যথা পেয়ে আছাড় খেয়ে কাঁদবে। তাই শোনো, আমি তোমাকে একটা কৌশলে অধরামৃত পান করাবো। তুমি সরস্বতী রূপ ধারণ করে আমার কাছে এসে অধরামৃত পেও না, তুমি বংশী রূপ ধারণ করে আমার কাছে থাকবে। কি করে থাকবে? বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, যে বাঁশের 25টা পর্ব হবে, সেই 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক হয়েছিল, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। তাহলে এইবার মায়েরা বলুন তো, 25 পর্ব বাঁশ থেকে
9 পর্ব দিয়ে বিষ্ণুর, 7 পর্ব দিয়ে শিবের, 5 পর্ব দিয়ে রামের, আর 3 পর্ব দিয়ে অর্জুনের। তাহলে আর কটা পর্ব বাকি থাকে? 9, 7, 5, 3 মাইনাস হয়ে গেল। বাকি থাকলো একটি পর্ব, সেটাকে 3 টুকরো করেছিলেন কৃষ্ণ। 3 টুকরো করে 3টের নাম দিয়েছিল। একটার নাম বেণু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। এবার এই যে বাঁশি রূপ ধারণ, বংশী রূপ ধারণ, কৃষ্ণ বললেন যখন তোমার ইচ্ছে হবে তুমি তোমার ভাবাবেগ আমাকে ছুঁড়ে দেবে, আর আমি তোমাকে ধরে নিয়ে বাঁশি সুরে বাজাবো। লোকে জানবে তুমি বাঁশি, আমি জানবো তুমি দেবী সরস্বতী। তাই সেই বাঁশি আজকে বাজিয়ে দিলেন। কেমন সুরে? ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, বাবা বাবা আর বেজো না, আর বেজো না ওরে কালার বাঁশি। সবাই উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দেবে, হরি বল। ওরে কালার বাঁশি, বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, হে বাঁশি কোনে বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোনে বাঝারে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া দিতাম সাগর ভাসাইয়া রে। ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি আরে ওরে কালার বাঁশি, বাঁশি রে শোনেন, ভগবান 3টে বাঁকে দাঁড়িয়ে থাকেন 3টে বাঁশিকে রেখে দিয়ে। ভগবানের 3টে বাঁশি থাকার কারণ হচ্ছে ত্রিভুবনকে রক্ষা করার জন্য। ওমা, একটা বাঁশি তিনি বাজায় স্বর্গকে শান্ত রাখবে বলে, আর একটা বাঁশি তিনি বাজায় মর্তকে শান্ত রাখবে বলে, আর একটা বাঁশি ডাকে পাতালকে শান্ত রাখবে বলে। এবার সকলের নাম ধরে যখন বাঁশি বাজিয়ে উঠল, তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল যত যত বন্ধু ছিল আর 9 লক্ষ গরু ছিল, সবাই এক জায়গায় চলে এলো।
শোনেন এইবার, 9 লক্ষ ধেনু আর 24 জন বন্ধু ওই বাঁশির ডাকে একত্রিত হয়েছে। এই মুহূর্তে দেখুন রাত্রির বেলা গোষ্ঠলীলা কেন গাওয়া হয় এইটা বলছি। বাঁশির ডাকে যখন সবাই এক জায়গায় সমবেত হয়েছে, এবার কৃষ্ণ এক এক করে বলছেন, এই শ্রীরাম, তোর গরু তুই পেয়েছিস? হ্যাঁ সুবল, তোর গরু পেয়েছিস? সবাই বলছে হ্যাঁ কানাই, আমরা আমাদের গরু বুঝে পেয়ে গেছি। এবার দাদা বলাইকে বলছে, দাদা তোমার গরু পেয়েছো? দাদা দাদা বলাই বলছে আমিও গরু পেয়ে গেছি। মানে সবার গরু সবাই বুঝে পেয়েছে। কিন্তু কৃষ্ণ কিন্তু সেই দিনকে একটা গরুকে কিন্তু খুঁজে পায়নি। সেই গরুটা কে? সেটা আর কেউ নয়, যার নাম হলো মঙ্গলী। মঙ্গলী নামক একটা ছোট্ট কোলের বাছুরি। এই আস্তায় বাচ্চারা কথা বলছে, এই বাবা কথা না, ছোট্ট বাছুরি। সেই দিনকেই তার জন্ম হয়েছিল। গোবিন্দ সেদিন বাছুরিটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নয়, কোলে করে নিয়ে গেছিলেন। কোলে করে মাঠে নিয়ে গিয়ে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে বাছুরিটার কানে কানে কৃষ্ণ বলেছিল, ওরে বাছুরি, এই যে কদম গাছের তলায় তোকে বসিয়ে রেখে দিয়ে যাচ্ছে, তুই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। শিবরঞ্জনীর আগে যা, বাইরে যেন কোথাও যাবি না। আমি যখন তোর নাম ধরে শুধু একটাবার বাঁশি বাজাবো না, তুই সেই মুহূর্তে আমার কাছে চলে আসবে। ব্যাস এইটুকু কথা। এখানে বাছুরিটা যে কে আপনারা শুনে নিন তত্ত্বটা। ছোট্ট বাছুরিটাকে বসিয়ে দিয়ে বলেছিল, কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। সারাদিন যে যেখানে যাক তুই চুপটি করে বসে থাকবি। ঠিক সন্ধ্যা নামার আগে আমি তোর নামে বাঁশি বাজাবো, তখন তুই আমার কাছে চলে আসবে। কিন্তু বাবা, সেই অবাধ্য বাছুরি কদম গাছের তলা ছেড়ে একটু দূরে যেই গেছে না, দেখলো কি মিষ্টি মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। ওই মিষ্টি ঘাসের লোভে 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 ছোট্ট বাছুরি গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এদিকে বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা বেজে উঠল, ওরে মঙ্গলী রে, ওরে মঙ্গলী রে, গৌরে প্রেমানন্দ হরি বল। মঙ্গলী মিষ্টি ঘাস খেতে খেতে ভুলে গিয়েছিল বাড়ি আসার পথ। বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা হালকা সুরে মঙ্গলীর নাম ধরে বেজে মঙ্গলীর কানে এলো, চমকে উঠল মঙ্গলী। এতক্ষণ খেয়ালই ছিল না, সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল, বাম দিকটা তাকিয়ে দেখছে কাঁটার ঝোপ, ডান দিকটা তাকিয়ে দেখছে আগুন দাউ দাউ করে জ্বলছে। পিছন ঘুরে পালাতে যাবে, দেখলে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার কোন দিক দিয়ে মঙ্গলী যাবে? সামনে জল, একদিকে কাঁটার ঝোপ, আর একদিকে আগুন, পিছনে সাপ। এবার যাবে কোথায়? মঙ্গলী ওই জায়গাতে দাঁড়িয়ে কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, হরি হরি বল ভগবান,
সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করমরে পরিত্রাণ কৃপা করো ভগবান, ভগবান কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো বাবা। এই যে ছোট্ট বাছুরি, এটা আর কেউ নয়। এই মুহূর্তে যে বাছুরিটার কথা বলা হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই, সবাই। গোবিন্দ আমাদেরকে ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে রেখে দিয়ে বলে গিয়েছিল কানে কানে, ওরে এই ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে কোনো দিন কোথাও যেন যাবি না, তুই নিশ্চিন্তে সংসারে থাক আর কদম গাছের ছায়ায় বসে থাক, ভক্তির ছায়ায়। তুই যদি ভুলেও যাস, যেদিন তোর বেলা শেষ হয়ে যাবে সেদিন আমি তোর নাম ধরে বাঁশি বাজাবো, তখন তোর আমার কথা মনে পড়বে, তখন তুই আমার কাছে চলে আসবি। কিন্তু মা, আমরা এখানে বলুন, মায়ের গর্ভে মাথা নত করে দুটো পা উপরের দিকে রেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে কিন্তু কথা দিয়েছিলাম যে জন্মগ্রহণ করার পরে আমার এই দেহ, আমার মন, আমার প্রাণ সব কিছু তোমার চরণে নিবেদন করব। কিন্তু আমরা এই যে বাছুরিটা মিষ্টি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে হারিয়ে গেল, এই মিষ্টি ঘাস কি? তত্ত্বের দিকে বলছে মিষ্টি ঘাস হলো বিষয়, বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনে জল, ওই জলটা হলো কামনা, একদিকে আগুন ত্রিতাপ জ্বালা, আর একদিকে কাঁটার ঝোপ, ওটা হলো আমাদের 5 রকমের অহংকার, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন। আর পিছন দিকে যে সাপ হাঁ করে এগিয়ে আসছে, ওটা হলো আমাদের কাছে যম, মৃত্যু। আর তুমি গোবিন্দকে ডাকবে কেমন করে? কিন্তু মায়েরা শোনেন, সামনে জল, একদিকে অহংকার, একদিকে ত্রিতাপ জ্বালা, একদিকে সাপ। গোবিন্দ আমার বাঁশির ডাকে মঙ্গলীকে ডাকলো, কিন্তু মঙ্গলীর কোনো সাড়া পেল না। মঙ্গলীর সাড়া পেল না বলে গোবিন্দ এবার নিজে বাঁশি রেখে দিয়ে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ছুটে গেলে, ওরে মঙ্গলী রে, মঙ্গলী রে, তাই গৌর হরি মঙ্গলী রে, মঙ্গলী রে,
আসলে আমরা সংসার মাঝে স্ত্রী, স্বামী, পুত্র, আত্মীয় স্বজন, জমি জায়গা, সোনাদানা এইসবের প্রেমে পড়ে গিয়ে আমাদের জগৎ পিতা গোবিন্দকে কিন্তু ভুলে যায়। কিন্তু মায়েরা, ভগবান তো দয়াময়। তুমি সংসারের মোহমায়ায় আচ্ছন্ন হয়ে গিয়ে যদি তাকে ডাকতে ভুলেও যাও, সময় যখন আসবে সে নিজেই বাঁশি বাজিয়ে তোমাকে স্মরণ করিয়ে দেবে। তাই আজকে দেখুন, ছোট্ট বাছুরিটা গভীর জঙ্গলে, একদিকে জল, একদিকে কাঁটা, একদিকে আগুন, একদিকে সাপ, কোনো দিকে যেতে পারছে না, এক জায়গায় বসে বসে পাগলের মতো কাঁদছে। আর এদিকে কৃষ্ণ বাঁশির ডাকে মঙ্গলীকে পেল না বলে কাঁদতে 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 কাঁটার ঝোপের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। যেই কাঁটার ঝোপের ভেতরে মঙ্গলী আর কাঁটার ঝোপের বাইরে কৃষ্ণ, যেই কাঁটার ঝোপের আড়ালে কৃষ্ণ দাঁড়িয়েছে, মঙ্গলী দেখতে পেয়ে চমকে উঠল। কাঁটার ঝোপের ভেতর দিয়ে মঙ্গলী কৃষ্ণকে দেখতে পেলেন। মঙ্গলী ভেতর থেকে একটা শুধু কথা বললেন, একটা কথা, দুটো কথা বলল না, শুধু একটাই কথা ওই কাঁটার ঝোপের ভেতর দিয়ে মঙ্গলী বললেন যে, ঠাকুর, তুমি আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে কোথাও যাস না, কিন্তু আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর। আমি লোভের বশবর্তী হয়ে আমি গভীর জঙ্গলে হারিয়ে গেলাম। তুমি কষ্ট করে কেন ছুটে এসেছি ঠাকুর? তুমি এত কষ্ট করে আমার জন্য কেন ছুটে এলে? এই কথা শুনে কৃষ্ণ বললেন, মঙ্গলী, তুই ওইখানে দাঁড়া, আমি তোকে কষ্ট করে ঠিক নিয়ে যাব। আমি কাঁটার ঝোপের মধ্য দিয়েই তোকে ফিরে নিয়ে যাব, তুই কিচ্ছু বলবি না। এই বলে মায়েরা কাঁটার আঁচড় খেতে খেতে বলেন 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 বলুন। আচ্ছা, ঠিক আছে, জয় নিতাই। এত দরবার থাকলে হয় বাবা, মুশকিল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল, জয় নিতাই। কমিটির বাবারা, মায়েরা আপনাদের কাছে যাবেন ভিক্ষার জন্য, আপনারা যে যেটা পারবেন দিয়ে দেবেন। কীর্তন তো একটা সূত্রে চলে, বারবার ব্যাঘাত ঘটালে আঘাত লাগে। কিন্তু এসেছি বাবা টাকা নিয়ে, দায়িত্ব পালন করতে হবে, যা বলবে তাই শুনতে হবে, কিছু করার নেই। কিন্তু সব জিনিসের নিয়ম আছে, নিয়মটা থেকে ভেঙে গেলে বুকে ব্যথা লাগে, আর কিছু নয়। আমি গাইছি, আমার কোনো অসুবিধে নেই, আপনারা শুনছেন, আমার মনে হয় আমার থেকে আপনাদের ব্যথা বেশি লাগছে। এতে করে শ্রবণ আর কীর্তন দুটোতেই ছন্দপতন ঘটে, কিন্তু উনি বলছেন শুনতে হবে। যাই হোক, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভিক্ষা দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল, জয় নিতাই। এইবার ভেতরে মঙ্গলী আর বাইরে কৃষ্ণ, মাঝখানে হচ্ছে কাঁটার ঝোপ। এবার ওই কাঁটার আঁচড় খেতে 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 গোবিন্দ আমার কত ব্যথা, কত জ্বালা, কত যন্ত্রণা এই সহ্য করে করে গড়ে করে কৃষ্ণ পৌঁছে গেল মঙ্গলীর কাছে। এইবার দেখুন, যেই কৃষ্ণ মঙ্গলীর কাছে গেল, মঙ্গলী শুধু একটা কথা কৃষ্ণকে বলছে কি, যে ঠাকুর, একটু পরে বাঘ সিংহ এসে আমায় চিবিয়ে চিবিয়ে খেত, আমি মরে যেতাম। কিন্তু ঠাকুর, তোমার তো 9 লক্ষ গরু, তোমার 9 লক্ষ গরু, আমার মতন যদি একটা অবাধ্য বাছুরি হারিয়ে যেত, মরে যেত, তাতে তোমার কি এসে যায় ঠাকুর? আমি তো শুধু একা নই, একটা বাছুর যদি মরে যায় সে তো অবাধ্য, সে তো কথা শোনে না, তাতে কি এসে যায়? তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুল যদি কেটে যায় তাতে কি ব্যথা হয় না রে?
কোনো মায়ের যদি 3টে সন্তান থাকে, তার একটা ছেলে যদি মরে যায়, তাতে করে মা কি বুকে ব্যথা পায় না? শোন হুমায়রা, শুনুন, একদিনকে না একটা ছেলে নতুন বিয়ে করেছে, আর নতুন বিয়ে করে মাত্র 21টা রাত পার করেছে, মাত্র 21টা রাত পার করেছে। নতুন বিবাহিতা স্ত্রী রাত্রির 12টার সময় স্বামীকে ডাকছেন, স্বামী 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 স্বামী। রাত 12টায় যখন স্বামী স্বামী করে ডাকছে, নতুন স্ত্রী তো ধরপর করে স্বামী উঠে পড়ল। এবার স্ত্রীর হাতটা ধরে স্বামী বলছে, তুমি কি কোনো ভয় পেয়েছ? তখন স্ত্রী বলছে, না স্বামী, আমি ভয় পাই না, আমি শুধু এই মাঝরাত্রিতে তোমাকে ডাকাটাকি করছে একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, তুমি আমায় বলবে? তখন স্বামী বলছে, দেখো গিন্নি, তুমি আমার স্ত্রী, আর ভালোবাসা দিয়ে তুমি আমায় কোনো কিছু প্রশ্ন করলে নিশ্চয়ই উত্তর দেব, বলো তুমি কি বলছো? তখন স্ত্রী বলছে, স্বামী, এই যে আপনি আমাকে বিবাহ করে ঘরে স্ত্রী রূপের মর্যাদা দিয়েছেন, আপনি আমাকে কতটা ভালোবাসেন? তখন স্বামী বলছে, আমি কতটা ভালোবাসি এই উত্তরটা তোমাকে সুন্দর করে সকালবেলা বলবো, এখন তুমি আর কথা বলো না, ঘুমিয়ে পড়ো। যেই বলেছে কথা বলো না, তখন বলছে, মানে স্বামী স্ত্রীর কথা হবে রাত্রিতে, এতে ঘুমিয়ে পড়ার কি আছে? কিছু অসুবিধা আছে কি? তখন স্বামী হাতটা ধরে বলছে স্ত্রীর, গিন্নি, না না অসুবিধে নেই, কিন্তু একটা অসুবিধা আছে। কি জানো? আমার মা বৃদ্ধা হয়ে গেছে, আমার ঘরের ঠিক পাশের ঘরে আমার মা ঘুমায়। মা খুব কষ্ট করে ঠিক রাত্রির শেষের দিকে মাঝরাত করে মা ঘুমায়, মায়ের শরীর ভালো নয়। আমাদের এই কথোপকথন যদি মায়ের কানে যায়, মায়ের যদি ঘুমটা ভেঙে যায়, মা খুব ব্যথা পাবে, খুব কষ্ট পাবে। সেই জন্য আমি বলছি যে এখন তুমি ঘুমিয়ে পড়ো, সকালবেলা বলবো। তখন স্ত্রী বলছে, আমাকে বিয়ে করে নিয়ে এসে মায়ের ভালোবাসা আমাকে দেখাচ্ছ? শোনো, এই মুহূর্তে যদি আমাকে উত্তরটি না দাও, তাহলে আমি এই মুহূর্তে রাত্রিতে বাপের বাড়ি চলে যাব। এই কথাটা যখন বলল, তখন স্বামী বলছে, গিন্নি, আমি তোমায় কত ভালোবাসি বলবো? শোনো, আমি তোমায় এতটাই ভালোবাসি, এই রাত্রিতে আমাকে ভালোবেসে তুমি যা চাইবে তাই তোমার হাতের মুঠোয় নিয়ে এসে দিতে পারি। যেই বলেছে হাতের মুঠোয় দিতে পারি, স্ত্রী তখন সঙ্গে সঙ্গে ছেলেকে বলে দিলেন, স্বামীকে বললেন, স্বামী, আপনি যদি আমাকে দিতেই চান তাহলে শোনেন, আপনি সত্যিই দেবেন তো? হ্যাঁ আমি দেব, বলো তুমি কি চাও? শুনুন স্বামী, আপনি যে একটু আগে মায়ের কথা বললেন না, আপনি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকেন, কই জানতো দেখি আমার কথা শুনে মায়ের ঘরে গিয়ে ঘুমন্ত মায়ের বুকের ওপরে ছুরি বসিয়ে তার হৃৎপিণ্ডটা কেটে নিয়ে এসে আমার হাতের মুঠোয় দিতে। তখন সেই পাগল ছেলে শুধু নিজের নতুন বউয়ের মুখে হাসি ফোটাবে বলে পাশের ঘরে মাঝ রাত্রিতে অন্ধকার আলতো করে দরজাটা খুলে হাতে একটা ছুরি নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে মায়ের মাথার সামনে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে থাকল। এবার ছুরিটা নিয়ে মায়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখল মা ঘুমে অচেতন। আসলে মা যখন ঘুমায় না, কোনো বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যখন ঘুমায় নিশ্চিন্ত মনে ঘুমায়। কেন জানেন? জানে পাশের ঘরে আমার সন্তান ঘুমিয়ে রয়েছে, কোনো বিপদ হলে সন্তানকে ডাকবো, সে আমাকে উদ্ধার করবে। কিন্তু ঘুমে অচেতন মা স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে ওই স্বামী ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিলেন। যেই মায়ের বুকের উপরে ছুরিটা বসিয়ে দিয়েছে, রক্তের বন্যা গড়িয়ে যাচ্ছে, মা কিন্তু কাঁদেনি।
শোনো, রক্তের স্রোত গড়িয়ে যাচ্ছে, ঘুম ভেঙে গেল, ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মা নীরব, কোনো কথা নেই। মায়ের অনেক কথা বলার ছিল, কিন্তু ছেলেকে দেখা মাত্র মা নীরব। মা শুধু একটা চিন্তা করছে, 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধরে আমার স্তন দুগ্ধ পান করে ছোট্টবেলায় তাকে কোলে করে আদর করে আমি তাকে বড় করলাম, পাড়ার কোনো ছেলে যদি আমাকে মারতে আসতো, আমি ভেবেছিলাম শুধু আমি ছেলের নাম ধরে ধরে কাঁদব, কিন্তু ছেলেই যদি আমায় মারে আমি কাকে ডাকবো? নিজের জন্ম দেওয়া ছেলে যদি আমায় ছুরি বসায়, আমি কার নাম ধরে কাঁদবো? মা কোনো কিছু না, কোটি যন্ত্রণা সহ্য করে ছেলের দিকে তাকিয়ে থাকে মৃত্যুবরণ করলেন। কিন্তু মাকে মেরে দিয়ে হৃৎপিণ্ড বার করে নিয়ে ছেলেটা অন্ধকার রাত্রিতে গুটি গুটি পায়ে ঘরের বাইরে বার হতে গিয়ে ঘরের চৌকাটে ছেলেটা হোঁচট খেয়ে যেই পড়ে গেল, হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, খোকা তোর লাগেনি তো? যে মায়ের বুক কেটে হৃৎপিণ্ড বার করলো, সেই মায়ের যেন কিছুই ব্যথা লাগলো না, আর ছেলে শুধু হোঁচট খেয়ে পড়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লেগে গেল। মৃত মায়ের আত্মার ভেতর থেকে বাতাসের মধ্যে যেন কথা বেরিয়ে এলো, খোকা তোর লাগেনি তো? এই হলো মায়ের স্নেহ, এই হলো মায়ের স্নেহ। ছেলে মেয়ের ভালোবাসার মধ্যে অশুদ্ধতা থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো দিন অশুদ্ধতা থাকে না। শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, তেমনি ভগবানের ভালোবাসা। তাই আজকে মঙ্গলী পা চেটে চেটে মঙ্গলী নিজের অঙ্গ নিজে পরিষ্কার করছে। হঠাৎ কৃষ্ণ কাঁটার আঁচড় খেতে গিয়ে মঙ্গলীকে বুকে জড়িয়ে নিয়ে বাড়ি ফিরলেন। তাই আজকে দেখুন মায়েরা, ঠিক আমাদের কাছেও ভগবান কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য কাঁটার আঁচড় খেতে খেতে ভগবান কিন্তু আমাদের কাছে সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আমাদের কাছেও কিন্তু ভগবান আসেন, আমাদের জ্ঞানের আলো খোলে না বলে আমরা চিনতে পারি না। আদ্যাপীঠ মায়ের মন্দিরে গেলে দেখবেন নিচে মা সারদা দেবী, তার মাথার উপরে রামকৃষ্ণদেব, তার উপরে রাধা কৃষ্ণের মূর্তি। জগৎকে শিক্ষা দেয় প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়িতে একটা করে মা সারদা দেবী রয়েছে, সে তার জন্ম দেওয়া মা। আর প্রত্যেকটা সন্তানের ওই যে সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ, তিনি হচ্ছেন জগৎগুরু। যে মা বাবাকে শ্রদ্ধা করে সে রাধাকৃষ্ণের সেবা না করলেও রাধাকৃষ্ণ হাত বাড়িয়ে তার সেবা গ্রহণ করেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমাদের কাছে ভগবান আসে, আমরা চিনতে পারি না। গুরু রূপে আসতে পারে, ভিখারি রূপে আসতে পারে, পাগলের রূপে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে, আমরা চিনতে পারি না। তাই ওমা আজকে যখন মঙ্গলীকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে গোবিন্দ শ্রীধাম সুদামের কাছে এসে দাঁড়িয়েছে, শ্রীধাম সুদাম দেখে বলছে, সর্বনাশ কানাই, এই কানাই তুই করেছিস কি? তোর সর্ব অঙ্গে ছেঁড়া কাটার দাগ, আমরা বাড়িতে গিয়ে কি বলবো? কৃষ্ণ বলছে, কাটার জন্য চিন্তা নেই, ছেঁড়া কাটার জন্য চিন্তা নেই রে, আমাকে শুধু ভক্তের ধুলো আমার গায়ে মাখিয়ে দে, ব্রজের ধুলো আমায় গায়ে মাখিয়ে দে, দেখবি সব কাঁটার দাগ এসে যাবে। কেন জানিস?
কেন জানিস? হে যে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নয়, যে ধুলা নয় হরি হরি গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু, আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। এবার সবাই একসঙ্গে গরু বাছুর নিয়ে ঘরে ফিরছেন। শ্রীদাম সুদাম দাম পশুদাম সবার দায়িত্বে গরু বাছুর দিয়ে যখনই কৃষ্ণ একটু পাশে এসেছেন, রাধারানীর শ্বশুর বাড়ির সিঁড়ির জানলা দিয়ে রাধারানী নয়ন দিয়েছেন। নয়নে নয়নে প্রাণ গোবিন্দকে আহ্বান করলেন এবং সেই নয়ন মাঝে দর্শন দিয়ে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটালেন। আবার সেইখান থেকে ফিরে রাধারানীকে দেখা দিয়ে কৃষ্ণ সখাদের সঙ্গে আবার চললেন। কিবা বনাশয়ে আবত নন্দ দুলালি রে, নন্দ দুলালি রে, বনাশয়ে আবত নন্দ দুলালি রে, নন্দ দুলালি রে, গোধূলি ধূসর শ্যাম কলে বর, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, আরে আজানু লম্বিত বনমাল রে, আজানু লম্বিত বনমাল রে, ও গোয়া জানুল প্রীত বনমাল রে, আজানুল প্রীত বনমাল। তারাই অপলোকে চেয়ে রইল, অপলোকে চেয়ে রইল, কতদিন দেখে নাই গো, অপলোকে চেয়ে রইল। ও গো কতদিন দেখে নাই গো, অপলোকে চেয়ে রইল। সবার সঙ্গে দেখা করার পরে শেষে কৃষ্ণ যখন বাড়িতে আসলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের মা যারা ছিলেন তারা কৃষ্ণকে, এইবার মায়েরা আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, হরি হরি বল, উলুধ্বনি একটু উলুধ্বনি, হরি হরি বল। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, রম্ভা ফল ধৃত প্রদীপ পুষ্প রচিত থারি, ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি, আর আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। আরে মোরে রাম কানাই, আরে মোর আরে মোর রাম কানাই, কলিতে হইলা দন চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই, আর পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল।